এইটা কত নম্বর কোন সিম হইতে পারে, কোন কোম্পানির সিম হইতে পারে, কথা কয় না। আমি একটা জায়গায় একটু আমার আগাইতে দেন। আমার বন্ধুগণ, আমি জানতাম না যে এত রাত করে আমি মাইক পাবো। যাই হোক, ডিসিপ্লিন যে মাশাআল্লাহ, তারা তাদের তরতিব অনুযায়ী আমার উঠাই দিছে। আমি আসছি, 5 জন থাকলেও আমি আমার আলোচ্য বিষয়বস্তুটা ফিনিশিং দিব। আপনারা আসছেন তো? আসছেন তো? তো জিবরাইল আমিন খাতুনে জান্নাত কই এই রাসূল দেখতেছেন, জিবরাইল খুব হাসতেছেন। নবী আমার বললেন, ভাই জিবরাইল, আপনি এত হাসতেছেন কেন বলেন তো দেখি। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসার পিছনে কারণ হইল আপনার মেয়ের নাম আল্লামা, আপনার মেয়ের নাম আমার আল্লাহ খাতুনে জান্নাত রেখেছেন, কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই খাতুনে জান্নাতের আগে আগে একজন সাধারণ মহিলা জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওগো আল্লাহ, আল্লাহ, আঙ্গুলা নাই কইছে, বাবাই কইছে, দুনিয়ার সবাই জানে আমার মা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা। এই মায়ের আগে নাকি আবার আরেক মহিলা জান্নাতে যাইব। খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার হোসেন আসতে করে দরজা থেকে সরে আসলো। সরে সে হাসানকে ডাক দিয়ে বলতেছেন, ভাই তোর থাকা তুই থাক, আমি মার কাছে যাইয়া মায়ের ডাক দিয়ে কয়, মা গো, জিবরাইল নানা আইছে, মুহাম্মদ নানার সাথে কথা কইছে, আল্লাহ নাকি তোমার একটা নাম রাখছেন নিজে, খাতুনে জান্নাত আল্লাহ বলে দিয়েছে। আম্মা ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। হোসেন কয়, এখন কই দেছ আলহামদুলিল্লাহ? আর একটা খবর তো জানো না মা? বলে, কি খবর তুমি একটু বলো তো দেখি। হোসেন বলে, মা গো, নানার কাছে জিবরাইল আমিন কইল তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাইব। ও মা, তুমি না জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমার আগে আবার কোন বেডি জান্নাতে যাইব? মা গো, এইটা তো আমার শুইনা ভালো লাগলো না। এই বেডিটা কেডা? কোন নবীর বউ, কোন সাহাবীর মা, কোন সাহাবীর বোন? আপনি যদি একটু মা আমারে জানাইতেন। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বাবা, তোমার একার মুখের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আমি কোনো ডিসিশনে যাব না। তবে বেটা হুসাইন, একটু ধৈর্য ধরো, তোমার নানা যখন আসবে, তোমার বাবা যখন আসবে, আমি জিজ্ঞেস করব কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে। অবাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান আর হুসাইন 3 জন মিলে পথের দিকে তাকায় আছে, কখন নবী দিয়ে আসবে। ওই তো হুসাইন বলে, মা গো, ওই তো নবীজিকে দেখা যায়, ওই তো আঙ্গনানা মোহাম্মদ আসতেছে। নানার সাথে কেমন জানি আব্বারও দেখা যায়। এইবার 2 জন মিলে যখন ফাতেমার সামনে আসলেন, হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, হোসেন আমারে 2টা কথা বলল। 1 নম্বর, আল্লাহ পাক নাকি আমার একখান নাম রাখছে নিজে। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, আল্লাহ পাক তোমার নাম রাখছেন খাতুনে জান্নাত। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এবার ডেকে ডেকে বলতেছেন, আবার বলেন, আব্বা, হোসেন বলে দিল আমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। এটা নাকি জিবরাইল আমিন আপনার কাছে জানিয়ে দিয়েছে। ওগো বাবা, আপনি বলেন তো দেখি গো বাবা, আমি ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ফাতেমারে, তোমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, এরপরও যেহেতু তুমি জানতে পেরেছ, তোমার কাছে খবরটা বলা হয়ে গেছে, আমার আগেই যেহেতু হোসেন তোমাকে জানিয়ে দিয়েছে। শোনো রে মা, তোমার আগে যেই মহিলা জান্নাতে যাইব, এই মহিলার বাড়িখানা আমি তোমার আঙ্গুল দিয়ে দেখায় দেব। নামও আমি মোহাম্মদ বলবো না, মহিলাকে আমি দেখায় দেব না, বাড়ি
তোমাকে আমি নবীজি দেখাবো, বাকি কাজ তুমি সাইরা নিবা। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা কোন সে মহিলা যেই মহিলাটা আমি ফাতেমার আগে জান্নাতে যাইব। এবার নবীজি ডাক দিয়ে বললেন, মা তুমি আমার সাথে আসো। হযরত আলী, হাসান আর হুসাইন আমার বন্ধুগণ তিনজন এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। মুসলমান বন্ধুরে কষ্ট হইতেছে নাকি আপনাদের? বলেন কষ্ট